কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যতে এই কথাটি বলার আর কেউ থাকবে না। যিনি বলেছিলেন তার শেষ যাত্রার ছবি আমাদের ক্যামেরায়। পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে আর তাকে দেখা যাবে না। WB060002 সাদা অ্যাম্বাসাডার গাড়িটাতেও আর কেউ চড়বে না। যিনি চড়তেন তার সাদা পাঞ্জাবিতে কাদা ছেটানো হলেও একটুও দাগ লাগেনি। সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে বিগত 13 বছরে। তিনি বলেছিলেন 10 বছর পর নোংরা রাজনীতিটা মানুষ বুঝতে পারবে। হ্যাঁ, 13 বছর আগে তৎকালীন স্টার আনন্দ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথাগুলি বলেছিলেন। মানুষ আর জানেন, কারণ মাননীয়া বলেছিলেন নন্দীগ্রামে পুলিশ গুলি চালায়নি, অধিকারীর পোষা গুন্ডারা নাকি পুলিশের ড্রেস পরে গুলি চালিয়েছিল। অপরদিকে শিশির অধিকারী বলেছিলেন পুরো প্ল্যানটাই ছিল ব্যানার্জি পরিবারের, তাই ক্ষমতায় এসে নন্দীগ্রাম সহ 21শে জুলাইয়ের অভিযুক্ত পুলিশদেরই ক্ষমতায় বসানো হয়েছিল। অপরদিকে সিঙ্গুরে তাপসী মালিকের বাবাও বলেছিলেন আমার মেয়েকে সিপিএম মারেনি, সে তৃণমূলের রাজনীতির শিকার। সত্যি সত্যি কি বুদ্ধদেব বাবুকে নোংরা রাজনীতির শিকার হতে হয়েছিল? বুদ্ধদেব বাবু তো চলে গেলেন, কিন্তু প্রশ্নটা আজও থেকেই গেল। ভবিষ্যতে হয়তো তার উত্তর পাওয়া যাবে না, উত্তর হয়তো তার সাথেই চলে গেল। চিরঞ্জীব চ্যাটার্জি, খবর কলকাতা, স্কাই নিউজ ইন্ডিয়া।